ইসলামিক জীবন ব্যবস্থার উপর আলোচনা করব ইনশাআল্লাহ। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা ইসলামকে আমাদের জন্য দিন করে, জীবন ব্যবস্থা করে পাঠিয়ে দিয়েছেন। কোন ব্যক্তি ইসলামিক জীবন ব্যবস্থার আলোকে জীবন যাপন না করলে সে দুনিয়া ও পরকালে ক্ষতিগ্রস্ত হবে। ইসলামিক জীবন ব্যবস্থার কয়েকটি দিক রয়েছে, যেমন ইসলামিক পরিবার ব্যবস্থা, ইসলামিক সমাজ ব্যবস্থা, ইসলামিক রাষ্ট্র ব্যবস্থা, ইসলামিক শিক্ষানীতি, ইসলামিক সংস্কৃতি, ইসলামিক অর্থনীতি। এছাড়াও আরো কতগুলো মৌলিক শাখা রয়েছে। আজকের জুমায় আমরা ইসলামিক সমাজ ব্যবস্থা নিয়ে সংক্ষিপ্ত পরিচয়ে কথা বলবো ইনশাআল্লাহ। যদিও আমরা ইতিপূর্বে বিভিন্ন জুমায় ইসলামিক পরিবার ব্যবস্থার নানান দিক তুলে ধরার চেষ্টা করেছিলাম, তাই আমরা আজকে ইসলামিক সমাজ ব্যবস্থার উপর সংক্ষিপ্তভাবে কথা বলবো। ইসলামিক সমাজ ব্যবস্থার মৌলিক দুটি দিক রয়েছে। এক হলো সমাজের দায়িত্বশীল নেতা ইমাম, আর একটা দিক হলো সমাজের অধীনস্থ সদস্য যারা, নাগরিক যারা। এই দুইটি দিকের ব্যাপারে কোরআন ও হাদিসে সবিস্তারে আলোচনা এসেছে। ইসলামিক সমাজ ব্যবস্থায় সমাজপতিদের কি কি গুণাবলী থাকা দরকার, ইসলামিক সমাজ ব্যবস্থায় সমাজের অধীনস্থ ব্যক্তিদের কি কি গুণাবলী থাকা দরকার, এই গুণাবলীগুলো কোরআন ও হাদিসে বর্ণিত হয়েছে। কোরআন ও হাদিসে সমাজপতি, সমাজ নেতা, সমাজের দায়িত্বশীল এবং সমাজের সদস্য যারা আছেন, তারা যদি কোরআন ও হাদিসের নির্দেশনা ফলো না করে, কোরআন ও হাদিসের প্রেসক্রিপশন অনুযায়ী জীবনযাপন না করে, সমাজে কোরআন ও হাদিসের আলোকে তাদের দৈনন্দিন কর্মকাণ্ডগুলো সম্পাদন না করে, সেই সমাজ ইসলামিক সমাজ হয় না, সেই সমাজ শান্তিপূর্ণ সমাজে পরিণত হয় না। সেই সমাজে থাকে অশান্তি, বিশৃঙ্খলা, অরাজকতা, মারামারি, রাহা, হানাহানি, আরো অনেক ধরনের সামাজিক অবক্ষয়। প্রিয় উপস্থিতি, তাই একটি সমাজকে ইসলামিক সমাজে পরিণত করার জন্য, একটি সমাজকে শান্তিপূর্ণ সুশৃঙ্খল রাখার জন্য কোরআন ও হাদিস অনুযায়ী আমাদের সকলের চলা উচিত। প্রিয় উপস্থিতি, যদি আমরা জান্নাতে যেতে চাই, অবশ্যই পরিবার ব্যবস্থা হবে ইসলামিক। যদি আমরা জান্নাতে যেতে চাই, আমাদের সমাজকে ইসলামের আদলেতে সাজাতে হবে। যদি আমরা জান্নাতে যেতে চাই, কোরআন ও হাদিসের প্রেসক্রিপশন অনুযায়ী বিচার ব্যবস্থাকে অবশ্যই অবশ্যই ইসলামিকরণ করতে হবে। আমাদের সমাজে প্রতিনিয়ত অসংখ্য নারী ধর্ষিত হয়, অসংখ্য মানুষ অন্যায়ভাবে হত্যার শিকার হয়। এর কারণ হলো আমাদের দেশে যে বিচার ব্যবস্থা রয়েছে, যে আইন বিভাগ রয়েছে, এই আইন বিভাগ, এই বিচার বিভাগ ইসলামিক অনুযায়ী নয়। ইসলামের মূলনীতি অনুযায়ী বিচার কার্য আমাদের দেশে সম্পাদন হয় না। কিন্তু আমাদের দেশে এত অন্যায় অপরাধ, সে জেনা, বেবিচার, চুরি, ডাকাতি, হত্যা, লুণ্ঠন, খুন, গুম, এর মূলত কারণ হলো আমাদের দেশের বিচার বিভাগ ইসলামিক আদলে চলে না। এই জন্য আমরা অশান্তির শিকার, ন্যায় বিচার পাচ্ছি না। তদ্রুপ ভাবে যদি আমাদের সমাজ ইসলামিক সমাজে পরিণত না হয়, এই সমাজের প্রত্যেকটি নাগরিক অশান্তির মধ্যে থাকবে, তাদের জীবনের মধ্যে কখনো সুখ ও শান্তি দেখা দিবে না। এটা দিনের ন্যায় সুস্পষ্ট। প্রিয় উপস্থিতি, আল্লাহ আজ্জা ওয়া জাল্লা সমাজপতিদের ক্ষেত্রে বলেছেন, সমাজপতিদের কেমন হতে হবে, কোন গুণ ও বৈশিষ্ট্যের অধিকারী হতে হবে। সমাজপতি বলতে সমাজের যাদের অনুসরণ করতে হয়, অনুকরণ করতে হয়, তাদেরকে সমাজপতি বলা হয়। সমাজের মানুষ যাদের রায় মেনে নেয়, যাদেরকে বিভিন্ন বিচার মীমাংসার জন্য আহ্বান করে, মানুষ যাদের সাধারণত অনুসরণ করে, তাদেরকে সমাজপতি বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুশ শুআরা 26 নম্বর সূরার 215 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ওয়াখফিদ জানাহাকা লিমান ইত্তাবাআকা মিনাল মুমিনিন। নবী,
যে সমস্ত মুমিনেরা মানুষেরা আপনার অনুসরণ করে আপনি তাদের জন্য বিনয়ী হন, কোমল হন, নরম হন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমাজপতি ছিলেন, রাষ্ট্রনেতা ছিলেন। তিনি পৃথিবীর সব পেশা শ্রেণীর মানুষের জন্য আদর্শিক ব্যক্তি। তো আল্লাহ আজ্জা ওয়া জাল্লা তার মাধ্যমে সমাজ ব্যক্তিদের যে নীতিমালা সেটা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। নবী যে সমস্ত মানুষেরা, যে সমস্ত মুমিনেরা আপনার অনুসরণ করে আপনি তাদের জন্য বিনয়ের ডানাকে বিছিয়ে দিন, তাদের জন্য নরম হন, তাদের জন্য বিনয়ী হন, তাদের জন্য কোমল হন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলী ইমরানের 159 নম্বর আয়াতের মধ্যে বলেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম। হে নবী, আপনি মানুষের জন্য কোমল হৃদয়ের হয়েছেন। আপনার আচরণ সুন্দর, আপনার ব্যবহার সুন্দর, আপনার অনুসারী সমাজের নাগরিকদের জন্য আপনি সদাচরণ করেন, আপনার ব্যবহার সুন্দর, আপনার আচরণ কোমল, এটা আল্লাহর রহমতের অন্তর্ভুক্ত। আপনি যে আপনার অনুসারীদের জন্য বিনয়ী হয়েছেন, কোমল হয়েছেন, আপনি ভুলে যাবেন না এটা আমার রহমতের অন্তর্ভুক্ত। আমার রহমত আপনার সাথে আছে বিধায় আপনি আপনার অনুসারীদের জন্য নরম হয়েছেন। ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলব, আর যদি আপনি কঠোর হৃদয়ের হতেন, আর যদি আপনি কর্কশ ভাষী হতেন, আপনার ভাষা যদি কঠোর হতো, আপনার হৃদয় যদি কঠিন হতো, আপনার মেজাজ যদি বদমেজাজি হতো, আপনি যদি বদমেজাজি হতেন, ওয়ালাং ফাদ্দু, তাহলে মানুষেরা আপনার আশপাশ থেকে চলে যেত, আপনার অনুসরণ করতো না। আজকে আপনারা দেখেছেন অহংকারীদেরকে তাদের অনুসারীরা কিভাবে পরিত্যাগ করে। এই কথাই আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে বলতেছেন, ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলব, আপনার ভাষা যদি কঠোর হতো, লাং ফাদ্দু মিন হাওলিক, মানুষেরা আপনার অনুসরণ করতো না। আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম আজমাইনদের মতন সাহাবীদেরকে আপনি পেতেন না, ফলে ইসলাম সারা পৃথিবীতে ছড়িয়ে পড়তো না। ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাওইরহুম ফিল আমরি। নবী, অবশ্যই অবশ্যই আপনার অনুসারীদের মধ্যে কেউ কেউ আপনাকে কথার মাধ্যমে কষ্ট দিতে পারে, আপনি তাদের এই কষ্টদায়ক কথাগুলোকে ক্ষমা করে দিবেন। আপনি অবশ্যই অবশ্যই আপনার অনুসারীদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবেন। আপনি অবশ্যই অবশ্যই আপনার অধীনস্থ ব্যক্তিদের সাথে বিভিন্ন বিষয়ে পরামর্শ করবেন। তাহলে একজন সমাজপতির দায়িত্ব হলো, একজন নেতার দায়িত্ব হলো, একজন ইমামের দায়িত্ব হলো তার অধীনস্থ ব্যক্তিদের সাথে পরামর্শ করা, তাদের কষ্টদায়ক কথা ও কাজে ধৈর্য ধারণ করা এবং তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করা। পরামর্শের পর অনেকে অনেক ধরনের পরামর্শ দিবে, কিন্তু সিদ্ধান্ত গ্রহণ করার এখতিয়ার শুধুমাত্র দায়িত্বশীল ব্যক্তিদের। আল্লাহ রাব্বুল আলামিন সমাজপতিদেরকে বলেন, তুমি পরামর্শ করো। ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল, এরপর তুমি সিদ্ধান্ত নাও। সিদ্ধান্ত নেওয়ার পর আল্লাহর উপর পূর্ণ ভরসা করো। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, আল্লাহ ভরসাকারীদেরকে ভালোবাসেন। এই দুই আয়াতে সমাজপতিদের একটি মৌলিক বৈশিষ্ট্য, একটি অপরিহার্য দিক ফুটে উঠেছে, সেটি হলো অধীনস্থদের ব্যাপারে সদাচারী হওয়া। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই সমাজের অধীনস্থ সদস্যদেরকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, হে ঈমানদার সম্প্রদায়, তোমরা যেমন আল্লাহর আনুগত্য করবে, তার রাসূলের আনুগত্য করবে। আল্লাহ ও রাসূলের আনুগত্যকে সামনে রেখে, কোরআন ও হাদিসকে সামনে রেখে যে নেতারা তোমাদের নেতৃত্ব দেয়, যে সমাজপতিরা সমাজ পরিচালনা করে, ওই সমস্ত নেতাদেরও তোমরা আনুগত্য করো। তাহলে কোরআন ও হাদিসের আলোকে যে সমস্ত নেতা নেতৃত্ব দেয় তাদের আনুগত্য করা ফরজে আইন, ফরজে কিফায়া নয়, ফরজে আইন। ফরজে আইন যদি কেউ লঙ্ঘন করে ওই ব্যক্তির জন্য আল্লাহ জান্নাত হারাম করে দেন। ফরজে আইন যদি কেউ লঙ্ঘন করে ওই ব্যক্তির জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন সমাজ নেতাদেরকে তার অধীনস্থ ব্যক্তিদের ক্ষেত্রে দয়ালু হতে বললেন, আর সমাজের ব্যক্তিদেরকে বললেন নেতাদের আনুগত্য করো। আর যদি সমাজপতিরা কোরআন ও হাদিসকে সামনে রেখে নেতৃত্ব না দেয়, তাদের
আনুগত্য করা আবার নাজায়েজ। এখন সমাজের বাকি সদস্য যারা আছে তাদেরকেও সদাচারী হতে হবে একে অপরের প্রতি। প্রিয় উপস্থিতি, এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন অনেক কথা বলেছেন একটি সমাজকে শান্তিপূর্ণ সুশৃঙ্খল করার জন্য। আমরা এই সমাজ নেতা এবং সমাজের সদস্যদের সদাচারী হওয়া দরকার, এটার উপর আজকে বেশি গুরুত্ব দেব। এরপর বলবো আমাদের সমাজকে সুশৃঙ্খল রাখার জন্য আর কি কি করা দরকার। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা সূরা নাহাল 16 নম্বর সূরার 90 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা। নিশ্চয়ই আল্লাহ আদেশ দেন, নির্দেশ দেন তোমাদেরকে, হে দুনিয়ার মানুষেরা, আল্লাহর নির্দেশ হলো তোমরা অবশ্যই অবশ্যই ন্যায় পরায়ণ হবে। আমাদেরকে ন্যায় পরায়ণ হওয়ার জন্য আল্লাহ নির্দেশ দিলেন। সমাজের শান্তির জন্য, সমাজকে ইসলামিক আদলে সাজাতে সমাজের প্রতিটি ব্যক্তিকে ন্যায় পরায়ণ হতে হবে। ন্যায় পরায়ণ মানে কি? যদি কোনো কথা আমার বিরুদ্ধে যায়, আমার বিরুদ্ধে যেতে পারে, সত্য তুলে ধরতে হবে। যদি কোনো সত্য বিষয় আমার বাবা মার বিরুদ্ধে চলে যায়, সত্যকে প্রাধান্য দিতে হবে, বাবা মাকে এর প্রাধান্য দেওয়া যাবে না। যদি আমার কোনো সত্য বিষয় আমার কোনো আত্মীয় স্বজনের বিরুদ্ধে চলে যায়, বন্ধুদের বিরুদ্ধে চলে যায়, আমার শুভাকাঙ্ক্ষী আমার হিতাকাঙ্ক্ষীদের বিরুদ্ধে চলে যায়, আমার পদ ও পদবীর বিপক্ষে চলে যায়, তাহলে অবশ্যই অবশ্যই আমাকে সত্যের পক্ষে দাঁড়াতে হবে। বাবা মা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, নিজেকে এবং দায়িত্বকে, পদ ও পদবীকে, টাকা পয়সা, ব্যবসা বাণিজ্যকে প্রাধান্য দেওয়া যাবে না। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা বলেন এটাই হলো ন্যায় পরায়ণ। সমাজের প্রতিটি মানুষ ন্যায় পরায়ণ হবে, ন্যায়ের পক্ষে থাকবে, এতে তার জীবন ঝুঁকিপূর্ণ হতে পারে। ন্যায়ের পক্ষে থাকবে, এতে তার বাবা মা ফাঁসির মঞ্চে উঠতে পারে। এখন আপনি বলতে পারেন, এখানে যেহেতু আমার বাবা মার বিষয় এসেছে, তাই আমাকে সাইলেন্ট থাকতে হবে, চুপ থাকতে হবে, যাতে করে আমার বাবা মা বেঁচে যায়। তাহলে সমাজে কখনো শান্তি প্রতিষ্ঠিত হবে? সমাজে যদি কোনো ব্যক্তির মাঝে ন্যায় পরায়ণতা না থাকে, ওই সমাজে শান্তি থাকবে না। তাহলে সমাজের শান্তির জন্য সর্বপ্রথম আমাদেরকে ন্যায় পরায়ণ হতে হবে। ন্যায় পরায়ণ মানে কিছুক্ষণ আগে বললাম, কুনু কাওয়ামিনা বিল কিসত শুহাদা লিল্লাহ। আমরা আল্লাহর জন্য ন্যায় পরায়ণ হব, সত্যের পক্ষাবলম্বন করব। আল্লাহ তাআলা এই কথা বলেছেন, ওয়ালাউ আলা আনফুসিকুম আউল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। হে দুনিয়ার মানুষ, ন্যায়ের পক্ষে থাকতে গেলে তোমার জীবন ঝুঁকিপূর্ণ হতে পারে, তোমার জীবন ক্ষতিগ্রস্ত হতে পারে, তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হতে পারো, তোমাকে দুনিয়াতে শাস্তি দেওয়া হতে পারে, তোমার জেল হতে পারে, জরিমানা হতে পারে। তবে তুমি তোমার জীবনকে পরোয়া করো না, জেল জরিমানাকে পরোয়া করো না, তুমি সত্য কথা বলো, এতে তোমাকে ফাঁসির মঞ্চে উঠতে হলেও তোমার বাবা মা ক্ষতিগ্রস্ত হতে পারে, তোমার আত্মীয় স্বজন ক্ষতিগ্রস্ত হতে পারে। তাহলে ন্যায় পরায়ণতা কি? আমার ভাই আমার শত্রুর সাথে দ্বন্দ্বে জড়িয়ে পড়েছে, আমার শত্রু নির্দোষ ছিল, দোষটা ছিল আমার ভাইয়ের। এখন সাক্ষ্য দিবেন কার বিপক্ষে? কথা বলেন না কেন? কথা বললেন না? এখন সাক্ষ্য দিবেন কার বিপক্ষে? যে কথা বলতেছেন না, ভাইয়ের বিপক্ষে সাক্ষ্য যদি না দেন, আপনি একমাত্র সাক্ষী, কিন্তু আপনি সাক্ষ্য দিলে আপনার ভাইয়ের 10 বছরের জেল হবে। এখন আপনি ভাইয়ের কারণে সাক্ষী দিচ্ছেন না, আপনি ন্যায়পরায়ণ ব্যক্তি নন, আপনি আল্লাহর আদেশ মেনে চলেন না, আপনি সমাজের আগাছা, আপনার দ্বারা সমাজে শান্তি প্রতিষ্ঠিত হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা। হে দুনিয়ার মানুষ, আল্লাহ নির্দেশ দিয়েছেন তোমরা ন্যায়পরায়ণ হবে, তোমরা সদাচারী হবে এবং আত্মীয় স্বজনদের মধ্যে যারা অসহায়, যারা দুর্বল, যারা অভাবী, তাদেরকে দান করবে। এরপর বলেছেন ওয়ায়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই।
একটি সমাজকে সুশৃঙ্খল রাখার জন্য সমাজের মধ্যে যত অশ্লীলতা রয়েছে, গান বাজনা রয়েছে, বিয়ের অনুষ্ঠানে গান বাজনা, বিভিন্ন ভাবে ছেলেরা আনন্দ উদযাপন করতে যাইয়া যে গান বাজনা পরিবেশ দূষণ করে, এতে সমাজের শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হয়ে যায়। অতএব গান বাজনা, অশ্লীলতা, যাবতীয় অন্যায় কাজ, মন্দ কাজ, মদ, জুয়ার আসর সবগুলো থেকে তোমরা দূরে থাকো। এটা হলো ইসলামিক সমাজের উপাদান। আল্লাহ রাব্বুল আলামিন যাবতীয় অশ্লীলতা, যাবতীয় মন্দ কাজ এবং যাবতীয় সীমালঙ্ঘনমূলক কাজ থেকে সমাজের মানুষদেরকে বিরত থাকার নির্দেশ দিয়েছেন। এই দুই অংশের মধ্যে প্রথম অংশের যে গুরুত্ব সদাচরণ, সেটার উপরেই আমরা আলোচনা করতেছি। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসা 4 নম্বর সূরা 36 নম্বর আয়াতে বলেন, ওয়া আবুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যা, তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহর সাথে কাউকে শরীক করো না। এরপর বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বাবা মার সাথে সদাচরণ করো। ওয়াবিল কুরবা, আত্মীয় স্বজনের সাথে সদাচরণ করো। ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, ইয়াতিমের সাথে, মিসকিনদের সাথে। ওয়া জারিল জিল কুরবা, নিকট আত্মীয়। ওয়াল জারিল জুনুব, দূর আত্মীয়। ওয়া সাহিবি বিল জামবি, পাশাপাশি চলার সাথী। অবনি সাবিল, পথচারী। অমা মালাকাত আইমানুকুম, তোমাদের দাস দাসী, অধীনস্থ কর্মচারী সকলের সাথে সদাচরণ করো। সদাচরণ মানে কি? ভালো ব্যবহার। সদাচরণ মানে উগ্র ভাষায়, কর্কশ ভাষায় কথা না বলা। একজন মানুষের সাথে হাসি মুখে নরম ভাষায় কথা বলা। সে আপনার যত বড় শত্রু হোক না কেন, সে আপনার যত বড় প্রতিদ্বন্দ্বী হোক না কেন, তাকে আপনি যতই খারাপ ভাবেন না কেন, সে আপনার কাছে যতই খারাপ হোক না কেন, যতই ক্রিমিনাল হোক না কেন, সমাজের প্রতিটি ব্যক্তির সাথে ভালো আচরণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আবুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যা, আল্লাহর প্রতি ঈমান আনার পর, আল্লাহর তাওহীদের উপর ইস্তাকিম থাকার পর, আল্লাহর সাথে কাউকে শরীক অংশীদার সাব্যস্ত না করার পর তোমরা অবশ্যই বাবা মার সাথে, নিকট আত্মীয়ের সাথে, ইয়াতিমের সাথে, মিসকিনের সাথে, নিকট প্রতিবেশী, দূর প্রতিবেশী এবং তোমাদের চলার সাথে বন্ধু যারা আছে, এমনকি পথচারী দূর দূরান্ত থেকে এসেছে, এমনকি তোমাদের অধীনস্থ কর্মচারী যারা তোমাদের অধীনে কাজ করে, সকলের সাথে ভালো আচরণ করো, ভালো ব্যবহার করো। যদি কোনো সন্তান বাবা মার সাথে ভালো আচরণ না করে, বাবা মার হক আদায় না করে, যদি বাবা মারা সন্তানের হক আদায় না করে, ওই পরিবার থেকে সমাজ বিধ্বংসী বীজ বপন হবে। এরপর ওই সন্তানের দ্বারা, যে সন্তান তার বাবা মার সাথে নাফরমানি করে, তার বাবা মাকে গালি দেয়, তার বাবা মাকে অপমান করে, অপদস্থ করে, মূল্যায়ন করে না, ওই সন্তানের দ্বারা সমাজের অন্যান্য ব্যক্তিরা সম্মানিত হবে, মুরব্বীরা তার কাছে আদব পাবে, শিষ্টাচার পাবে, এ আশা করা যায় না। তাই পরিবার যখন ধ্বংসের মুখোমুখি হয়, ওই সমাজটাও ধ্বংসের মুখোমুখি হয়ে যায়। তাই আল্লাহ রাব্বুল আলামিন বললেন সর্বপ্রথম বাবা মার সাথে ভালো আচরণ করো। বাবা মার সাথে যারা ভালো আচরণ করতে পারে, নিঃসন্দেহে তারা ভাই বোন, দাদা দাদি, নানা নানি, খালা খালু যারা আছে তাদের সাথে ভালো আচরণ করবে। যারা নিকট আত্মীয়দের সাথে ভালো আচরণ করে, তাদের মধ্যে অবশ্যই ইয়াতিম এবং মিসকিন, সমাজের অসহায় ব্যক্তিরাও ভালো আচরণ পাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সিরিয়াল করে ধারাবাহিকভাবে ভালো আচরণ কাদের সাথে করতে হবে তার একটি লিস্ট আমাদেরকে দিয়েছেন সূরা নিসার 36 নম্বর আয়াতে। অথবা আল্লাহ রাব্বুল আলামিন সূরা হামিম আস-সাজদা 41 নম্বর সূরা, এই সূরার আরেকটি নাম হলো সূরাতুল ফুসসিলাত। এই সূরাতুল ফুসসিলাতের 14 ও 34 ও 35 নম্বর আয়াতের মধ্যে বলেন ওয়ালা তাস্তাউইল হাসানাতু ওয়ালা সাইয়্যা, তোমরা কখনো ভালোকে আর মন্দকে, অর্থাৎ ভালো আচরণ আর মন্দ আচরণকে এক করবে না, সমান করে দেখবে না। ভালো আচরণ এবং মন্দ আচরণ এই দুটির মধ্যে বিশাল ব্যবধান রয়েছে। প্রিয় উপস্থিতি, ভালো আচরণের মাধ্যমে আমরা যে কল্যাণ লাভ করতে পারবো, যে সওয়াব অর্জন করতে পারবো, আর কোন আমলের মাধ্যমে, কোন চেষ্টা সাধনার মাধ্যমে এত বেশি সফলতা আমরা অর্জন করতে পারবো না। সফলতার একটি ধরন আপনাদেরকে দেখাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন
যদি তোমরা ভালো আচরণ করতে পারো, ইদফা বিল্লাতি হিয়া আহসান, যদি তোমরা মন্দগুলোকে ভালো দ্বারা প্রতিহত করতে পারো। একজন ব্যক্তি তোমাদের সাথে খারাপ ব্যবহার করেছে, তোমরা তাকে খারাপ আচরণের মাধ্যমে প্রতিবাদ করবে না, পাল্টা জবাব দিবে না। একজন ব্যক্তি তোমাদের সমালোচনা করেছে, তোমরা তার সমালোচনা না করে তার প্রশংসা করো। একজন ব্যক্তি তোমাদের ব্যাপারে ষড়যন্ত্র করেছে, তার ষড়যন্ত্রে ধৈর্য ধারণ করো। একজন ব্যক্তি তোমাদের হক মেরে খেয়েছে, তার হক তুমি নষ্ট করো না। এইভাবে যদি তোমরা মন্দগুলোকে ভালোর দ্বারা প্রতিহত করতে পারো, তাহলে কি হবে? যে ব্যক্তির সাথে তোমাদের শত্রুতা রয়েছে, কঠিন শত্রুতা, এমন শত্রু ব্যক্তিরাও তোমাদের অন্তরঙ্গ বন্ধুতে পরিণত হয়ে যাবে। যে শত্রু আপনাদের সাথে আমাদের সাথে শত্রুতা করে, সুযোগ পেলেই সবল মারবে, এমন শত্রুর সাথেও যদি কেউ ভালো আচরণ করতে পারে, আল্লাহ আজ্জা ওয়া জাল্লা বলেন কাআন্নাহু ওয়ালিয়ুন হামিম, ওই ব্যক্তি একদিন তোমাদের অন্তরঙ্গ বন্ধু হতে বাধ্য হবেই। এটা হলো ভালো আচরণের, ভালো ব্যবহারের, কোমল আচরণের, নরম আচরণের, ভদ্রতার, নম্রতার ফসল। যদি ভদ্রতার মাধ্যমে, কমলতার মাধ্যমে, ভালো আচরণের মাধ্যমে একটি কঠিন শত্রুকেও কঠিন বন্ধুকে পরিণত করা যায়, ওই ব্যক্তি সমাজের মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট ব্যক্তি হবে, সমাজের ছোট বড় সকলের ভালোবাসা অর্জন করতে সক্ষম হবে। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরবাউন ইযা কুননা ফিকা ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া। ও আমার উম্মতরা, আমার সাহাবীরা, শোনো, যদি তোমাদের মধ্যে 4টি জিনিস থাকে, এই দুনিয়াতে তোমাদের সবকিছু ধ্বংস হয়ে গেল, তোমরা নিজেদেরকে ক্ষতিগ্রস্ত মনে করিও না। যদি তোমাদের 4টি গুণ থাকে, 4টি স্বভাব থাকে, 4টি বৈশিষ্ট্য থাকে, তাহলে তোমরা দুনিয়াতে ক্ষতিগ্রস্ত নিজেকে মনে করিও না। তোমরা দুনিয়াতে ধ্বংস হয়ে গিয়েছো, এটা তোমরা কখনো কল্পনা করিও না। এই 4টি যদি স্বভাব তোমরা ধরে রাখতে পারো, তার মধ্যে একটি হলো ওয়া হুসনু খলিকা, যদি তোমাদের আচরণ, তোমাদের ব্যবহার সুন্দর হয়। তোমাদের আচরণ, তোমাদের ব্যবহার সুন্দর হলে তোমরা কখনো ক্ষতিগ্রস্ত হবে না, তোমরা কখনো ধ্বংস হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই ভালো আচরণের মাধ্যমে কঠিন শত্রুকেও বন্ধুত্বে পরিণত সবাই করতে পারবে না। ওয়ামা ইউলাক্কাহা ইল্লাল্লাযিনা সাবারু, শুধুমাত্র ধৈর্যশীল ব্যক্তিরাই এই গুণ অর্জন করতে পারবে। ওয়ামা ইউলাক্কাহা ইল্লা যু হায্যিন আযীম, আর যে ভাগ্যবান, কেমন ভাগ্যবান? বিশাল ভাগ্যবান, এমন ব্যক্তিরা ছাড়া এই গুণ কারো পক্ষে অর্জন করা সম্ভব নয়। তাহলে ভালো আচরণ ভাগ্যবান ব্যক্তিরাই পেয়ে থাকে। এই জন্য আল্লাহ তার নবীকে বলেছেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম, নবী, আপনি যে ভালো আচরণের অধিকারী হয়েছেন, এটা আল্লাহর দেওয়া আপনার প্রতি একটা বিশেষ রহমত। এই রহমত অবশ্যই অবশ্যই দোয়ার মাধ্যমে আমাদেরকে অর্জন করতে হবে। আল্লাহর কাছে আমরা দিন রাত দোয়া করব, যখন তখন দোয়া করব, আল্লাহ, আমি রাগী ব্যক্তি, আমার মেজাজটা খিটখিটে, আমি ভালো আচরণের নই, আমি উগ্র মেজাজি, আমি মানুষের সমালোচনা করি, আমি মানুষের অন্যায় করি, অবিচার করি, মানুষের বিরুদ্ধে আমি উস্কানি দেই, আমার এই স্বভাবগুলো তো ভালো নয়, আমি তো জানি আমি কেমন ব্যক্তি, আপনি আমাকে ভালো আচরণের অধিকারী বানান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন ব্যক্তি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আচরণ ভালো নয়, আমার হৃদয় কঠিন, নরম নয়। আল্লাহর নবী তাকে কিছু শিখিয়ে দিলেন যে এই কাজগুলো করো, তোমার আচরণ সুন্দর হয়ে যাবে। আমি বেশি বিস্তারিত যাব না, প্রিয় উপস্থিতি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 4টি গুণ থাকলে তোমরা নিজেদেরকে ধ্বংসশীল মনে করো না। হেফুজু আমানা, 1, যদি তোমাদের মধ্যে আমানতদারিতা থাকে, যদি তোমরা বিশ্বাস ভঙ্গ না করো, কারোর সাথে বিশ্বাসঘাতকতা না করো, তাহলে তোমরা ধ্বংসশীল নও। 2, ওয়াসিদকু হাদিস, যদি তোমাদের ভাষা সুন্দর হয়, যদি তোমরা সত্য কথা বলো, মিথ্যা কথা না বলো। 3, ওয়া হুসনু খলিকা, যদি তোমাদের আচরণ সুন্দর হয়, তোমাদের আখলাক সুন্দর হয়। 4, ওয়া ইফফাতুন ফি তুহমা, যদি তোমরা খানা পিনায় সাবধানতা অবলম্বন করতে পারো। বলেন তো কয়টা গুণ থাকলে মানুষ ধ্বংস হবে না? 3 নম্বর গুণটি কি? ভালো আচরণ।
তো সমাজকে ইসলামিক সমাজে পরিণত করতে হলে, সমাজের মধ্যে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠিত করতে হলে সমাজের সমাজপতি এবং সমাজের সদস্যদের কোন গুণটি অর্জন করতে হবে? সর্বপ্রথম ভালো আচরণ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউহসিন ইলা জারি। যে ব্যক্তি আল্লাহ ও পরকালের প্রতি ঈমান এনেছে সে যেন প্রতিবেশীর সাথে ভালো আচরণ করে। ওয়ামান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দাইফা। যে ব্যক্তি আল্লাহ ও পরকালের প্রতি ঈমান এনেছে সে যেন আত্মীয় স্বজন মেহমানদের সম্মান করে। ওয়ামান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রান আও লিয়াসমুত। যার আল্লাহর প্রতি পরকালের প্রতি ঈমান আছে ও কথা বললে ভালো কথা বলবে, ভালো কথা বলতে না পারলে মুখের ব্যবহার করবে না, মুখে তালা লাগিয়ে চুপ করে বসে থাকবে। যদি ভালো কথা কারো পক্ষে বলা সম্ভব হয় বলবে, বলা সম্ভব না হলে বলবে না। আপনার মুখ চায় যে জিহ্বার দুটি দোষ, যেখান সেখান যে মানে যে কোনো জিনিস খেতে চায় আর উপরা উপরি কথা বলতে চায়। আমার ওস্তাদ বলতেন জিহ্বার দুটি দোষ, তার মধ্যে একটি হলো সে যখন তখন কথা বলতে চায়, আনলিমিটেড কথা বলতে চায়। এই জিহ্বাকে নিয়ন্ত্রণ করা শিখতে হবে। সাহাবীরা মুখের মধ্যে পাথর রাখতেন যাতে করে মনের অনিচ্ছা সত্ত্বেও কোনো বেভাস কথা বেড়ে না যায়। যখন তাদের কথা বলার প্রয়োজন হতো সে পাথরটা বাইর করতেন, এরপর চিন্তা ভাবনা করে কথা বলতেন। লোক সমাজে প্রিয় উপস্থিতি, তাই আল্লাহ আজ্জা ওয়া জাল্লা আমাদেরকে অবশ্যই ভালো আচরণের অধিকারী হওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জোরালো ভাবে বলেছেন, যদি তোমাদের ঈমান থাকে আল্লাহ ও পরকালের প্রতি, তোমাদেরকে অবশ্যই ভালো আচরণের অধিকারী হতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না মিন আহাব্বিকুম ইলাইয়া ওয়া আকরাবিকুম মিন্নি মাজলিসান ইয়াউমাল কিয়ামাতি আহাসিনাকুম আখলাকা। আমার সাহাবীরা তোমরা কি জানো এই দুনিয়াতে আমি কাকে সবচেয়ে বেশি ভালোবাসি, পছন্দ করি, কার প্রতি আমার মহব্বত একেবারে অসীম? তোমরা কি জানো কিয়ামতের ময়দানে কাকে আমি আমার কাছে রাখবো, আমার নিকটে রাখবো, সবসময় আমার সাথী করে রাখবো, দূরে যেতে দেব না? অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে প্রিয় ব্যক্তি এবং কিয়ামতের ময়দানে তার কাছের সঙ্গী কারা হবে তোমরা কি জানো? সাহাবীরা বললেন, আল্লাহ ও তার রাসূলই ভালো জানেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো, আমি দুনিয়াতে ওই ব্যক্তিকে সবচেয়ে বেশি ভালোবাসি আর পরকালে ওই ব্যক্তিকে আমার কাছে স্থান দেব, আমার সাথী করব। আহাসিনাকুম আখলাকা। তোমাদের মধ্যে যার ব্যবহার সবচেয়ে বেশি ভালো, যার আচরণ সবচেয়ে বেশি ভালো, যার মধ্যে ভদ্রতা রয়েছে, নম্রতা রয়েছে, যার হৃদয়টি নরম, যার মধ্যে কোমলতা রয়েছে, এই ব্যক্তি দুনিয়াতে আমার সবচেয়ে বেশি পছন্দের ব্যক্তি এবং পরকালে আমার কাছের সঙ্গী। কে? যার ব্যবহার সবচেয়ে বেশি ভালো। এরপর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার সাহাবীরা তোমরা কি জানো ওয়া ইন্না আবগাদাকুম ইলাইয়া ওয়া আবআদাকুম মিন্নি মাজলিসান ইয়াউমাল কিয়ামাতি। এই দুনিয়াতে আমি কাকে বেশি ঘৃণা করি, কাকে অপছন্দ করি, কাকে আমি ঘৃণা করি, কার প্রতি আমার বিদ্বেষ, পরকালে কাকে আমি আমার কাছে আসতে দেব না, দূরে সরিয়ে দেব? সাহাবীরা বললেন, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। আল্লাহর নবী বললেন, আস-সারসারুনা ওয়াল মুতাশাদ্দিকুনা ওয়াল মুতাফাইয়িকুন। এরা হলো বেচরিত্রের অধিকারী ব্যক্তিরা, দুশ্চরিত্রের অধিকারী ব্যক্তিরা, যাদের মুখের ব্যবহার ভালো নয়, যাদের আচরণ সুন্দর নয়, যাদের মধ্যে নম্রতা নাই, ভদ্রতা নাই, যাদের মধ্যে তাকাব্বুর অহংকার প্রকাশ পায়, এরা আমার কাছে দুনিয়াতে ঘৃণ্য ব্যক্তি। নাউজুবিল্লাহ বললেন না? জোরে সরে বলেন নাউজুবিল্লাহ মিন যালিক। প্রিয় উপস্থিতি, আল্লাহ আজ্জা ওয়া জাল্লার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যক্তিকে কিয়ামতের ময়দানে দূরে সরিয়ে দিবেন, ওই ব্যক্তির জন্য সাহায্যকারী হিসেবে আর কেউ আসবে পরকালে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ফিল জান্নাতি গুরাফান
নিশ্চয়ই জান্নাতে কতগুলো কামরা রয়েছে, যে কামরাগুলো, যে কক্ষগুলো, যে প্রাসাদগুলো, যে অট্টালিকাগুলো আল্লাহ স্বর্ণ ও রৌপ্য দিয়ে, মণিমুক্তা দিয়ে বানিয়েছেন। ইউরা যাহিরুহা মিন বাতিনিয়া ওয়া বাতিনুহা মিন যাহিরিয়া। এই অট্টালিকাগুলো, এই প্রাসাদগুলো আল্লাহ এত মূল্যবান পাথর দিয়ে, এত মূল্যবান স্বর্ণ ও রৌপ্য দিয়ে তৈরি করেছেন এবং এত মনোরম ও সুসজ্জিত করেছেন যার বাহির ভিতর থেকে দেখা যায়। এরপর বলেছেন, সাহাবীরা তোমরা কি জানো এই প্রাসাদগুলো আল্লাহ কাদের জন্য তৈরি করেছেন? এই অট্টালিকাগুলো স্বর্ণ রৌপ্য মণিমুক্তা দিয়ে তৈরি করা এই ভবনগুলো আল্লাহ কাদেরকে দিবেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই উত্তর দিলেন, শোনো, এই প্রাসাদগুলো, এই অট্টালিকাগুলো আল্লাহ তাদেরকে দিবেন আলানাল কালাম, যার ভাষা নরম। সুবহানাল্লাহ বলেন আরো জোরে। যার ভাষা নরম তাদের জন্য আল্লাহ মণিমুক্তা স্বর্ণ রৌপ্য দিয়ে বিশেষ প্রাসাদ বানিয়ে রেখেছেন। ওয়া আতআমাত তাআম, যে মানুষকে খাওয়ায়। ওয়া তাবা আসিয়াম, যে নফল সিয়াম বেশি বেশি করে রাখে। ওয়া সাল্লা বিল লাইলি ওয়ান নাসু নিয়াম, মানুষ যখন ঘুমিয়ে থাকে রাত জেগে জেগে যে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর দাসত্ব ও গোলামির বহিঃপ্রকাশ ঘটায়, এমন ব্যক্তিদের জন্য আল্লাহ জান্নাত তৈরি করেছেন। আমাকে এখন বলেন জোরে সরে, সমাজের শান্তির জন্য আমাদেরকে সর্বপ্রথম কোন গুণটি অর্জন করতে হবে? ভালো আচরণ। আর ভালো আচরণের জন্য সর্বপ্রথম যে ওষুধটি আপনাদেরকে খেতে হবে সেই ওষুধটির নাম হলো ধৈর্য। যদি ধৈর্য না থাকে কোনো ব্যক্তি কখনো ভালো আচরণের, ভালো ব্যবহারের অধিকারী হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ধৈর্যশীল এবং ভালো আচরণের অধিকারী হওয়ার মাধ্যমে সমাজের শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার তৌফিক দান করুক, আমিন। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। সম্মানিত উপস্থিতি, আমরা এখন জেনে নেওয়ার চেষ্টা করব সমাজের সদস্যদের আর কি কি দায়িত্ব পালন করা উচিত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লিল মুমিনি আলাল মুমিনি সিত্তু খিসাল, একজন মুমিন, একজন ব্যক্তি তার অন্যান্য ব্যক্তিদের ক্ষেত্রে 6টি দায়িত্ব পালন করবে। কয়টি দায়িত্ব? 6টি দায়িত্ব পালন করবে। একজন মুমিন তার অন্যান্য মুমিন ভাইয়ের ব্যাপারে 6টি দায়িত্ব পালন করতে বাধ্য। আর অন্যান্য মুমিনরা তার অপর মুমিন ভাইয়ের কাছ থেকে 6টি হক পাবে, এটা তার হক। প্রিয় উপস্থিতি, 1 নম্বর হলো ইয়াউদুহু ইযা মারিদা, সমাজের প্রতিবেশীর মধ্যে যদি কেউ অসুস্থ হয় অবশ্যই আপনার শত্রু হলেও তাকে দেখতে যেতে হবে, তাকে সান্ত্বনা দিতে হবে, তার প্রয়োজনীয় সক্ষমতা অনুযায়ী চিকিৎসার সাহায্য সহযোগিতার ব্যবস্থা করতে হবে, তাকে সাহায্য সহযোগিতা করতে হবে, চিকিৎসার ব্যবস্থা করতে হবে, তার জন্য দোয়া করতে হবে। এটা হলো সমাজের নাগরিকদের দায়িত্ব। একজন ব্যক্তি অসুস্থ হলে তাকে দেখতে যেতে হবে। প্রতিটি সুস্থ ব্যক্তির এটা দায়িত্ব, এটা কর্তব্য। ইসলাম তাকে এই দায়িত্ব দিয়েছে, তার উপর এই কর্তব্য চাপিয়ে দিয়েছে। অবশ্যই সমাজের মধ্যে কেউ অসুস্থ হলে তাকে দেখতে যেতে হবে, তার সেবা করতে হবে, তাকে সান্ত্বনা দিতে হবে এবং সক্ষমতা অনুযায়ী তার সাহায্য সহযোগিতার ব্যবস্থা করতে হবে। 2, ওয়া মাতা ওয়া ইয়াশহাদুহু ইযা মাতা, যদি সমাজের কেউ মারা যায় স্বতঃস্ফূর্তভাবে তার ক্ষমা প্রার্থনার উদ্দেশ্যে, তার জন্য দোয়া করার উদ্দেশ্যে তার জানাজায় উপস্থিত হতে হবে। 3, ওয়া ইউজিবুহু ইযা দাআ, যদি সমাজের কেউ আপনাকে দাওয়াত দেয় তার দাওয়াত কবুল করতে হবে। 4, ওয়া ইউসাল্লিমু আলাইহি ইযা লাকিয়া, যখনই কারোর সাথে দেখা হবে তাৎক্ষণিকভাবে সালাম দিতে হবে এবং সালামটি আগে দেওয়ার চেষ্টা করতে হবে। যে সালাম আগে দেয় তার মধ্যে কোনো অহংকার নাই, যে সালাম আগে দেয় তার মধ্যে অহংকার থাকতে পারে না। সমাজের শান্তির জন্য, শৃঙ্খলার জন্য, একে অপরের সাথে মহব্বত বজায় রাখার জন্য এই সালামের প্রচলন ব্যাপকভাবে ঘটাতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফসুস সালাম, সালামের ব্যাপক বিস্তার ঘটাও, তাদখুলুল জান্নাত বিসালাম, নিরাপদে নির্বিঘ্নে জান্নাতে যেতে পারবে। 4 নম্বর যে গুণটি আমাদেরকে অর্জন করতে হবে, যে দায়িত্বটি পালন করতে হবে, কোন মুসলিম ব্যক্তির সাথে, প্রতিবেশীর কোন সদস্যের সাথে, সমাজের কোন নাগরিকের সাথে দেখা হওয়ার সাথে সাথেই তাকে সালাম দিতে হবে।
ওয়ায়ুসাম্মিতুহু ইযা আতাসা, আপনার পাশে একজন ব্যক্তি বসে এসে যে হাসি দিল, হাসি দেওয়ার পর আলহামদুলিল্লাহ বলল, আপনি সাথে সাথে বলবেন ইয়ারহামুকাল্লাহ, আল্লাহ আপনার প্রতি রহম করুক। এরপর বলেছেন ওয়ায়ানসাহু লাহু ইযা গাবা আও শাহিদা, সমাজের প্রতিটি ব্যক্তির জন্য বিশেষভাবে আপনাকে দোয়া করতে হবে। আপনি যখন বাড়িতে উঠে নফল নামাজ পড়বেন, তাহাজ্জুদের সালাত আদায় করবেন, আপনার আশেপাশে যারা আছে সকলের জন্য আপনাকে দোয়া করতে হবে। আপনি যদি সমাজের প্রতিটি ব্যক্তির জন্য, আপনার প্রতিবেশীর জন্য, আপনার আত্মীয় স্বজন পরিবারের জন্য দোয়া করেন, তাহলে কারো ব্যাপারে আপনার শত্রুতা করার মানসিকতা থাকবে না, কারো ব্যাপারে ষড়যন্ত্র করার মানসিকতা থাকবে না, কারো ব্যাপারে সমালোচনা করার মানসিকতা থাকবে না। আস্তে আস্তে করে এটা আপনার অন্তর থেকে বিলীন হয়ে যাবে। তাই আপনি আপনার দোয়ার মধ্যে আপনার অধীনস্থ সমাজের প্রতিবেশীর মধ্যে সবাইকে শামিল করে নেবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপর সমাজের শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার জন্য আর একটি বড় হাদিসের মধ্যে ব্যাপক কথা বলেছেন। আল্লাহর নবী বলেন ইয়াকুমুল যান্না ফা ইন্নাজ যান্না আকাযাবুল হাদিস, খবরদার তোমরা মন্দ ধারণা করবে না। সমাজের একজন ব্যক্তি অসুস্থ হয়ে গেল, স্ট্রোক করলো অথবা প্যারালাইসিস হয়ে গেল, এখন আপনার মধ্যে আপনার সাথে তার শত্রুতা আছে, তো আপনি 10 জনকে বললেন ওটা চোর ছিল, ওটা সন্ত্রাসী ছিল, ওটা হাম্বক ছিল, ওটা বোকা ছিল, ওটা একটা শয়তান ছিল, ওর শয়তানের ফল সে পেয়েছে। এই যে আপনি মন্দ ধারণা করলেন, এটা তার পাপের ফল, এটা তার শয়তানির ফল। এই ধরনের মন্দ ধারণা করতে আল্লাহ আপনাকে নিষেধ করেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে নিষেধ করেছেন। ইয়াকুমুল যান্না ফা ইন্নাজ যান্না আকাযাবুল হাদিস। সাহাবীরা, আমার উম্মতেরা, খবরদার তোমরা কখনো মন্দ ধারণা করবে না। মন্দ ধারণা করা তোমাদের জন্য হারাম। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হুজুরাতের 12 নম্বর আয়াতের মধ্যে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ যান, ও আমার বান্দারা তোমরা খবরদার মন্দ ধারণা করো না। কেন? ইন্না বা'দাজ যান্নি ইসমুন, কারণ মন্দ ধারণা হলো পাপ। এরপর বলেছেন ওয়ালা তাহাসসাসু, খবরদার সমাজের কোন মানুষের ব্যাপারে দোষ ত্রুটি জানার চেষ্টা করবে না। ওয়ালা তাজাসসাসু, এবং তোমরা নিজেরাও কারো দোষ ত্রুটি অনুসন্ধানের জন্য ওত পেতে থাকবে না। কারো দোষ ত্রুটি জানতে চাওয়া যাবে না, কারো দোষ ত্রুটি জানার জন্য গোয়েন্দাগিরিও করা যাবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন হাদিসের মধ্যে এটাকে কঠোরভাবে নিষেধ করে দিয়েছেন। সমাজের শান্তির জন্য এই দুইটি গুণ অবশ্যই অর্জন করতে হবে। দোষ জানতে চাবো না, দোষ চর্চা করবো না। অন্যের দোষ চর্চা করা নিঃসন্দেহে একটি নিন্দনীয় কাজ। সমাজের ধ্বংসের জন্য, সমাজের অবক্ষয়ের জন্য এটা অনেক বেশি কার্যকরী ভূমিকা পালন করে। তাই কারো দোষ চর্চা করা যাবে না, দোষ জানতে চাওয়া যাবে না, কারো ব্যাপারে গোয়েন্দাগিরি করা যাবে না। ওয়ালা তানাফাসু, এরপর আল্লাহর নবী বলেছেন তোমরা অন্যায়ভাবে প্রতিযোগিতা করো না। একজন ব্যক্তি কিছু কেনাকাটা করতেছে, তার কেনাকাটা শেষ হওয়ার আগে ওই জিনিসের দরদাম করিও না। একজন ব্যক্তির আর একখানে বিয়ের আলাপ আলোচনা চলেছে, তার উপর তোমরা বিয়ের আলাপ আলোচনা করিও না যতক্ষণ না সেটা শেষ হয়। এইভাবে অন্যায়ভাবে এই দুনিয়াতে যত প্রতিযোগিতা রয়েছে, ব্যবসায়িক প্রতিযোগিতা, সম্পদের ক্ষেত্রে প্রতিযোগিতা, দোকানের ক্ষেত্রে প্রতিযোগিতা, কৃষিকাজের ক্ষেত্রে প্রতিযোগিতা, বাড়িঘর বানানোর জন্য প্রতিযোগিতা, অর্থাৎ অহংকারের বহিঃপ্রকাশের জন্য তার বাড়িটি এরকম, আমি তার থেকে আরো ভালো বাড়ি বানাবো, অর্থাৎ এই যে আপনি অহংকার করলেন, গর্ব তাকাব্বুরকে প্রাধান্য দিলেন, এই ধরনের অন্যায় সব ধরনের প্রতিযোগিতা সমাজের মানুষ করতে পারবে না। এরপর আল্লাহর নবী বলেন ওয়ালা তাহাসাদু, তোমরা একে অপরে হিংসা করবে না। ওয়ালা তাবাগদু, তোমরা একে অপরকে ঘৃণা করবে না, একে অপরের প্রতি বিদ্বেষ পোষণ করবে না। এরপর বলেছেন ওয়ালা তাদাবারু, তোমরা একে অপরের পিছনে শত্রুতা করবে না, একে অপরকে পিছনের দিক দিয়ে আঘাত করার চেষ্টা করবে না। ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানান, ও আমার সাহাবীরা তোমরা একে অপরের ভাই ভাই হয়ে জীবন যাপন করবে। সমাজের প্রতিটি ব্যক্তিকে মনে করতে হবে অমুক আমার দিনী ভাই, অমুক আমার দিনী ভাই। সমাজের সবাই একে অপরকে ভাই মনে করবে, দিনী ভাই মনে করবে, কেউ কাউকে শত্রু মনে করবে না, কারো প্রতি বিদ্বেষ রাখবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন
আল মুসলিম ও আকুল মুসলিম, একজন মুমিন আর একজন মুমিনের, একজন মুসলিম আর একজন মুসলিমের ভাই। লা ইয়াজলিমুহু, কোন মুসলিম কোন মুসলিমের প্রতি জুলুম করবে না। ওয়ালা ইয়াখযুলুহু, কোন মুসলিম কোন মুসলিমকে অপমান করবে না, অপদস্থ করবে না, তাকে লাঞ্ছিত করবে না, তাকে হেয় প্রতিপন্ন করবে না। ওয়ালা ইয়াহকিরুহু, তাকে ঘৃণা করবে না, তাকে নিন্দা করবে না, তাকে ছোট করে দেখবে না। বিহাসবি ইমরিইন মিনাশ শিররি আইয়াহকিরা আকাহুল মুসলিম, একজন মুসলিমের পাপী হওয়ার জন্য, একজন মুসলিমের অন্যায়কারী হওয়ার জন্য, একজন মুসলিমের দুষ্কৃতিকারী হওয়ার জন্য, একজন মুসলিমের অশালীন হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট। সে তার কোন মুসলিম ভাইকে অপমান করে, নিন্দা করে, ঘৃণা করে, ছোট্ট করে দেখে। এরপর বলেছেন আল মুসলিমু কুল্লুল মুসলিমু আলাল মুসলিম, প্রতিটি মুসলমানের জন্য হারাম দামুহু ওয়া মালুহু ওয়া ইরদুহু, অন্যান্য মুসলিমের রক্ত, অন্যান্য মুসলিমের মাল এবং তার সম্মান, তার ইজ্জত। কোন মুসলিমের রক্ত প্রবাহিত করতে পারে না, তাকে হত্যা করতে পারে না, আঘাত করতে পারে না, আঘাত করে তার রক্ত প্রবাহিত করতে পারে না। কোন মুসলিমের মাল অন্যায় ভাবে ভক্ষণ করতে পারে না, প্রতারণার মাধ্যমে, ধোঁকাবাজির মাধ্যমে। কোন মুসলিমের সম্মান নিয়ে ছিনিমিনি খেলতে পারে না, তার সম্মান হানি করতে পারে না। প্রিয় উপস্থিতি, সময় যেহেতু কম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসের মধ্যে বলেছেন, হাদিসগুলো আমি বিশ্লেষণ করে আপনাদের মস্তিষ্কে ডুবিয়ে দিতে পারতেছি না, যেহেতু সময় কম। আমি একটি হাদিস নিয়ে বিশ্লেষণ করতে গেলে জুমার খুতবা শেষ হয়ে যাবে একটি হাদিসের মধ্যে। তাই ইসলামিক যে সমাজ ব্যবস্থার মৌলিক যতগুলো দিক রয়েছে, উপাদান রয়েছে, এগুলো সংক্ষিপ্ত ভাবে তুলে ধরার চেষ্টা করতেছি। আল্লাহর নবী বলেন, মান নাফাসা আন মুমিনিন কুরবাতাম মিন কুরাবিদ দুনিয়া নাফাসাল্লাহু আনহু কুরবাতাম মিন কুরাবি ইয়াউমিল কিয়ামা, যদি কোনো মুমিন ব্যক্তি অন্য মুমিন ব্যক্তির একটি কষ্টকে, একটি দুশ্চিন্তাকে লাঘব করার চেষ্টা করে, একজন ব্যক্তির সমস্যায় আছে, আপনি দৌড়ে গিয়ে তার সমস্যাটা সমাধান করার চেষ্টা করেন। যদি মুখ দিয়ে না পান, অর্থ দিয়ে না পারেন, পরামর্শ দেন, অর্থ না পারলে পরামর্শ দেন, আর পরামর্শ দিতে না পারলে অর্থ দেন, যেভাবেই হোক সমাজের অন্যান্য ব্যক্তির সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি তার মুমিন ভাইয়ের সমস্যার সমাধান করে, আল্লাহ কিয়ামতের ময়দানে তার সমস্যাগুলো, তার বিপদগুলো দূর করে দিবেন। কিয়ামতের ময়দানে সমস্যা কি? কবরের সমস্যা আছে, হাসরের সমস্যা রয়েছে, মিজানের সমস্যা রয়েছে, এরপর জাহান্নামের সমস্যা আছে। যদি কোন মুসলিমের সমস্যা সমাধান করে, মেয়ের বিয়ে দিতে পারতেছে না, সমস্যার সমাধান করে দেন। ছেলে অসুস্থ, চিকিৎসা করতে পারতেছে না, চিকিৎসার ব্যবস্থা করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কবরের সমস্যা মাফ হবে, হাসরের সমস্যা মাফ হবে, মিজানের সমস্যা মাফ হবে, পুল সিরাতের সমস্যা মাফ হবে, জাহান্নামের সমস্যা ক্ষমা হয়ে যাবে। এরপর বলেছেন, ওমান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, যদি কোন মুসলিম ব্যক্তি কোন মুসলমানের দোষ ত্রুটি গোপন করে রাখে, আল্লাহ দুনিয়া এবং আখিরাতে তার দোষগুলো গোপন করে রাখবে। আর যদি দোষ চর্চা করেন, দুনিয়া এবং আখিরাতে আপনার দোষগুলো প্রকাশ করে দিবে। এমনকি আপনি যদি নিরালয়ে একেবারেই একাকী কোনো দোষ করেন, সে দোষটাও আল্লাহ প্রকাশ করে দিবেন। আপনার মনে হয় এরকম যে আমি এই পাপটা করেছি, কিন্তু আমি ছাড়া আর কেউ এটা জানে না, হাদিসে কিন্তু এটাই আছে। তা আল্লাহর নবী বলেন, যে পাপটা আপনি করেছেন এবং মানুষ জানলে আপনি লজ্জিত হবেন, আপনি ছাড়া আর কেউ জানে না। আপনি যদি মানুষের দোষ চর্চা করেন, এই পাপটাও আল্লাহ প্রকাশ করে দিবেন আপনার মুখ দিয়েই, আপনার মুখ দিয়েই। ওয়ামান ইয়াসসারা আলা মুহসিরিন ইয়াসসারাল্লাহু আলাইহি ফিদ দুনিয়া ওয়াল আখিরা, সমাজে অসহায় ব্যক্তি আছে, অবহেলিত ব্যক্তি রয়েছে, বিধবা মহিলা আছে, যাদের কোনো তাদের ব্যয়ভার বহন করার কোনো দায়িত্বশীল ব্যক্তি নাই। যদি সমাজের কোনো ব্যক্তি তাদের দায়িত্ব নেয়, একজন ব্যক্তির বাসস্থান নাই, তার বাড়ির ব্যবস্থা করে দিলেন, অর্থাৎ সমাজের অসহায় ব্যক্তিদের যদি কেউ অসহায়ত্ব দূর করার চেষ্টা করে, তা আল্লাহ বলেছেন দুনিয়া এবং আখিরাতে তার যতগুলো সমস্যা আছে, যে সমস্যাগুলো তাকে মানসিক ভাবে আঘাত করে জর্জরিত করে দিয়েছে, সব সমস্যার আল্লাহ সমাধান করে দিলেন। 4 নম্বর, আল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখি, সমাজের সচ্ছল ব্যক্তিরা যতক্ষণ পর্যন্ত অসচ্ছল ব্যক্তিদের সাহায্য সহযোগিতায় থাকবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ আসমান থেকে তার সাহায্য দাঁড়িয়ে রাখবেন। সুবহানাল্লাহ জোরে বলেন না, বুঝেন নাই? না, এখনো বুঝেন নাই? মনে করেন আপনার কোন মুসলিম ভাইয়ের সাহায্য সহযোগিতায়, তার কল্যাণে, তার উপকারে আপনি লেগে আছেন। এখন আপনি মনে করতেছেন যে এইভাবে তাকে সাহায্য সহযোগিতা করলে
আমি একদিন ফকির হয়ে যাব, গরিব হয়ে যাব। কিন্তু হাদিস কিন্তু এটা বলে না। হাদিস বলতেছে আপনি যতক্ষণ পর্যন্ত মানুষের কল্যাণে কাজ করবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ আপনার কল্যাণে তার রহমতের বাড়িধারা জারি রাখবে। অর্থাৎ আসমান থেকে আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসতেই থাকবে। শেষ হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বললেন, মান আখাযা আন্নি বিয়াদি ফায়ামালু বিহিন্না আও ইউআল্লিমু মাইয়া আমালু বিহিন্না। তোমাদের মধ্যে কে আছে আমি এখন যে কথাগুলো বলবো এই কথাগুলো আমার কাছ থেকে গ্রহণ করে আমল করবে, অথবা এমন সব ব্যক্তিদেরকে এই কথাগুলো পৌঁছে দিবে যারা আমল করতে পারে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন, আনা ইয়া রাসূলুল্লাহ, আমি আছি, আমাকে বলেন, আমি আমল করব, আমি অন্যের কাছে পৌঁছে দেব। এরপর আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, যখনই আমি বললাম যে আমি আছি, ফাআখাযা বিয়াদি, আল্লাহর নবী আমার হাত ধরলেন, ফাআদ্দা খামসান, এরপর গুনে গুনে আমাকে 5টি বাক্য শিখিয়ে দিলেন। এক, ইত্তাকিল মাহারিমা তাকুন আ'বাদান নাস। আবু হুরায়রা, তুমি যদি আল্লাহর হারাম কাজগুলো ছেড়ে দিতে পারো তুমি হবে শ্রেষ্ঠ বুজুর্গ ব্যক্তি। সুবহানাল্লাহ বলেন। আজকে দেখতেছেন না কত মানুষ নিঃস্ব হয়ে যাচ্ছে, পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে জুয়ার মাধ্যমে, অনলাইন অফলাইন জুয়ার মাধ্যমে সমাজে শান্তি শৃঙ্খলার মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। এটা একটা হারাম কাজ। তা আল্লাহর নবী বলেন, কোন ব্যক্তি জুয়া ছেড়ে না দেওয়া পর্যন্ত, বিড়ি সিগারেট গুলতামাক যোদ্ধা ছেড়ে না দেওয়া পর্যন্ত, সুদ ছেড়ে না দেওয়া পর্যন্ত, ঘুষ ছেড়ে না দেওয়া পর্যন্ত, মিথ্যা ছেড়ে না দেওয়া পর্যন্ত, মানুষের প্রতি জুলুম করে ছেড়ে না দেওয়া পর্যন্ত, অন্যায় অবিচার ছেড়ে না দেওয়া পর্যন্ত, ওজনে কম ছেড়ে না দেওয়া পর্যন্ত কখনো আল্লাহর আবেদ ব্যক্তি হতে পারে না, ইবাদত গুজার ব্যক্তি হতে পারে না, যত বড়ই তাহাজ্জুদ গুজার হোক না কেন। দুই, ওয়ারদাবিনা কসামাল্লাহু লাকা তাকুন আগানান নাস, খবরদার তুমি অন্যের দিকে তাকাবে না, তোমাকে আল্লাহ যতটুকু দিয়েছে এর মধ্যেই তুমি খুশি থাকো। যদি কোনো ব্যক্তি আল্লাহর পাওয়াতে খুশি থাকে, আল্লাহ তার তাকদিরে যতটুকু বন্টন করেছে এটার মধ্যেই খুশি থাকে, ওই ব্যক্তির দ্বারা কখনো অন্যায় কাজ হতে পারে না, চুরি ডাকাতি হতে পারে না, ছিনতাই হতে পারে না, চাঁদাবাজি হতে পারে না, দুর্নীতিবাজি হতে পারে না। অর্থাৎ আল্লাহ আমাকে যতটুকু দিয়েছে আমি খুশি, এতটুকুর মধ্যে খুশি থাকলে ওই ব্যক্তি হলো সবচেয়ে ধনী ব্যক্তি। আর খুশি যদি না থাকেন তাহলে আপনি কখনো ধনী হতে পারবেন না। আপনাকে আল্লাহ যতটুকু দিয়েছে খুশি থাকেন। আপনার শত শত বিঘা জমি, এরপরও আপনার ব্যাংকে কোটি কোটি টাকা ঋণ, তো আপনি ধনী নন, কারণ আপনার তো ঋণ আছে। এরপর আপনি মানুষের কাছে হাত পাতেন, আপনি ধনী নন। ইন্নালিল্লাহ। আমরা আর আগাবো না, সময় যেহেতু একেবারেই শেষ। শুধু এই হাদিসের একটি অংশ যেটা বলার জন্য হাদিসটা নিয়ে এসেছি। আল্লাহর নবী বলেছেন, ওয়া আহিব্বা লিন-নাসি মা তুহিব্বু লিনাফসিকা তাকুন মুসলিমান। তুমি নিজের জন্য যা পছন্দ করো এটা যদি অন্যান্য মুসলিমের জন্য, সমাজের অন্যান্য সদস্যের জন্য পছন্দ না করো তুমি মুসলমানই হতে পারবে না। তাই আমি যেটা পছন্দ করি, আমি আমার মেয়ের জন্য যেরকম ছেলে পছন্দ করি, আপনাকে অবশ্যই অবশ্যই আপনার সমাজের যে ব্যক্তিগুলো আছে তাদের মেয়েদের জন্য ওই ধরনের ছেলে পছন্দ করতে হবে। বুঝেন নাই কথাটা? সংক্ষিপ্ত ভাবে বললাম, আপনি আপনার নিজের জন্য যা পছন্দ করেন আপনার অন্যান্য ভাইদের জন্য সেটাই পছন্দ করবেন। ইনশাআল্লাহ এই সমাজ ইসলামিক সমাজে পরিণত হবে যদি আমরা এই নীতিমালাগুলোর আলোকে জীবনযাপন করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইসলামিক সমাজের আদলে জীবনযাপন করার তৌফিক দান করুক, আমিন। আমরা যারা অসুস্থ আছি আমাদের সুস্থতার ব্যবস্থা করুক, আমিন। আমাদের মাঝখান থেকে যারা চলে গিয়েছে আল্লাহ রাব্বুল